নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। হিন্দুরা মূর্তি পূজা করে কেন? আমরা অনেক সময় ভাবি বা ভেবে থাকি যে মূর্তি পূজা করে কি হবে। আমরা সবাই জানি যে ঈশ্বর নিরাকার, তার কোনো ছবি নেই, তাকে দেখা যায়নি। শুধুমাত্র বিশ্বাসের উপর নির্ভর করে আমরা তার উপাসনা করি। তো হিন্দু ধর্মে কেন মূর্তি পূজা করা হয়, আমি বিশেষ একটা কথা দিয়ে আপনাদের বোঝাতে চাই। হয়তো আপনার দাদু আপনার জন্মের আগে মারা গেছে, তো আপনি যখন জন্ম নিলেন বা একটু বড় হলেন, আপনাকে অনেকে বলে যে তোর দাদু ছিল এরকম দেখতে, ওই রকম দেখতে, সেই রকম দেখতে। তো যাই হোক, আপনি যে আপনার দাদুকে সম্মান করবেন বা তাকে যে প্রণাম করবেন, কি মনে করে? কারণ তার কোনো ছবি নেই, তার কোনো কিছুই নেই। আপনার কিভাবে মনে হবে যে আপনার দাদু কেমন ছিল দেখতে? সেই দাদু অনেক আগে মারা গেছে, যাকে আপনি চোখেই দেখেননি। তো কিভাবে তার উপাসনা বা তাকে প্রণাম করবেন বা তাকে শ্রদ্ধা জানাবেন? সেই জন্য তার যদি একটা ছবি থাকে, তো আপনি তাকে দেখেই প্রণাম বা শ্রদ্ধা করতে পারেন। তাহলে এখানে কি হলো যে যতই দাদু না থাক, দাদুর ছবি দেখে তাকে শ্রদ্ধা করা যাবে বা প্রণাম করা যাবে। সেরূপভাবে হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর মূর্তি পুজো করা হয়। আমরা জানি ঈশ্বর এক ও অদ্বিতীয়। সকল ধর্মে বর্ণিত হয়েছে যে ঈশ্বর এক, একজন শক্তিমান আছে যিনি ঈশ্বর, তিনি আমাদের সব। তো ঈশ্বর যদি এক হয়, তবে আমরা বিভিন্ন মূর্তি পূজা করব কেন? আমরা বিভিন্ন সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, বিভিন্ন দেবদেবীর পুজো করি। আমরা বলি সরস্বতী বিদ্যাদেবী, লক্ষ্মী ধনদেবী বা দুর্গা দেবী, এইভাবে বিভিন্ন দেবী দেবীকে আমরা পুজো করি। আমরা জানি কিন্তু ঈশ্বর এক, তবে দেবদেবীকে আমরা পূজা করব কেন? এখানে একটা কথা মনে রাখা ভালো যে আমরা একই ঈশ্বরকে পুজো করছি তার বিভিন্ন রূপ মনে করে। আমরা বিশ্বকর্মার পুজো করি, তিনি হচ্ছে কারিগরি দক্ষতা। অতএব আমরা তাকে পুজো করছি, তাকে দর্শন করছি যে এই আমাদের দেবতা, আমাদের কারিগরি দেবতা। তো এই কারিগরি দেবতা বলে তাকে আমরা পুজো করছি, কিন্তু সেই পুজোটা ওই এক ঈশ্বর তার কাছেই সমর্পণ করছি। কারণ আমরা যদি মনে করি যে ঈশ্বর সব কিছু করেছে, সে ধনদেবী, বিদ্যাপতি বা কারিগরি সব, কিন্তু একটা পারফেক্ট মূর্তি দেখে আমরা বিচার করি বা তাকে উপাসনা করি বা মনে ভক্তিভাব আনি। কিন্তু যতই আমরা যে দেবতাকে পুজো করি, সব পুজো অর্চনা বা অর্পণ সে একটাই নির্দিষ্ট শক্তিমানের কাছে পৌঁছাচ্ছে। আমরা যদি ধরে নিলাম বিদ্যার জন্য বিদ্যা
জন্য আমরা ঈশ্বরকে ডাকব। তো আমরা জানি না তো ঈশ্বর এক, তাহলে কিভাবে আমরা মনে মনে বিদ্যার জন্য সেই ঈশ্বরকে ডাকব? তবে আমরা মনের মতো একটা গড়ে নিলাম যে একটা দেবীকে কল্পনা করলাম, একটা মূর্তি বানালাম এবং তার মধ্যে থেকে পূজা করে আমরা যে ওই এক ঈশ্বর তার কাছে পাঠিয়ে দিলাম আমাদের বার্তা বা আমাদের মনের বাসনা। অস্থির বা চঞ্চল চিত্তে নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করা সম্ভব হয় না। ব্রহ্মের যথার্থ স্বরূপ জ্ঞানকেই ব্রহ্মজ্ঞান বলে। ব্রহ্মজ্ঞান হইল উপাস্য, উপাসক ও উপাসনা কার্য অভিন্ন হয়। সুতরাং যতদিন ব্রহ্মজ্ঞান না জন্মে ততদিন সকার সুগুণ ব্রহ্মেরই উপাসনা করিতে হয়। এই জন্যই ব্রাহ্মণ রূপে কল্পনা করা রয়েছে। গুণক্রিয়া অনুসারে রূপ কল্পিত হইয়া থাকে, তাহার গুণ ক্রিয়া ও শক্তি অনন্ত বলিয়া তদবলম্বনে একটিমাত্র মূর্তি কল্পনা করা যায় না। এই জন্যই কতিপয় গুণক্রিয়াদি অবলম্বন করিয়া তদনুসারে স্ত্রী ও পুরুষ রূপে বিভিন্ন মূর্তির কল্পনা করা হয়। উক্ত রূপে কল্পিত প্রত্যক্ষ মূর্তিকে প্রতিমা বলে। প্রতিমা হইতেছে চঞ্চল চিত্তের ধারণের জন্য একটি অবলম্বন। এই কারণে প্রতিমা পূজার মাধ্যমে হিন্দুরা প্রকারম্ভে উপাসনা করিয়া থাকেন মূর্তি পূজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।